আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো মুরগিটাকে ধুয়ে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বসাই দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, লং, এলাচ একসাথে দিয়ে এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ। সাথে লবণও দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে এটাকে এখন দিয়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব মাংসগুলো। তো মাংস দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে বাকি মশলা যেগুলো দিয়ে দেব। আজকে আমি সব গুঁড়া মশলা দিয়ে রান্না করব, কারণ আমি মাংস কিন্তু বেশিরভাগই মশলা বেটে রান্না করি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ মুরগির মাংস ফাঁসা লাগে, ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো দিয়ে দিয়েছি জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া। তো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে সব একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়ে আর দিয়ে দিলাম 2টা টমেটো। সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আলু। তো আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে আমি দিয়ে দিব ঝোল। ঝোলের জন্য যে পানিটার প্রয়োজন ওটা দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি আমি পানি, পরিমাণ মতো পানি দিয়ে মাংস এবং আলু যেন একসাথে সিদ্ধ হয়ে যায়। তো আমার ফাইনালি রান্না দিয়ে হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়া। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কেমন হয়েছে আমার রান্নাটি প্লিজ একটি বার হলো